হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো যারা জড়ানো অবৈধ অবস্থায় আছেন এবং অবৈধ হতে যাচ্ছেন। আর একটা কথা হলো, যদি অবৈধ অবস্থায় থেকে আপনারা পুলিশে ধরা পড়েন তাহলে আপনাদের কি হবে, পুলিশ আপনাকে কি করতে পারে, এই বিষয়ে নতুন একটা আমার আপডেট এসেছে। আমি খোঁজখবর নিয়েছি যে যারা অবৈধ অবস্থায় আছেন তারা তো আপনি আসেনি, আর যারা নতুন করে অবৈধ হতে চাচ্ছেন তারা কখনোই এই ভুলটা করবেন না। কারণ যদি আপনি অবৈধ হন তাহলে আপনি কিন্তু জড়ানে পুলিশের কাছে আপনি ধরা দিতেই হবে। আর যদি ধরা দেন তাহলে ভাই কষ্ট কয় প্রকার ও কি জীবনে আপনি সব কিছু শিখে পারবেন। কারণ কয়েকদিন আগে আপনারা জানেন যে আমার কয়েকটা বন্ধু এবং ফ্রেন্ড সার্কেল ধরা পড়েছে। তাদের যে কি পরিমাণ কষ্ট হচ্ছে আপনারা যদি দেখতেন তাহলে আপনারা অনুভব করতে পারতেন যে কী পরিমাণ কষ্ট হয়। তাদের খাওয়া থাকা সব কিছুই প্রচণ্ড কষ্ট হয়, তাদের খাওয়া ঠিকঠাক দেয় না। কিন্তু একটা জিনিস কি, জর্ডানের পুলিশ কখনো আপনাকে মারবে না, গালাগালিজ করবে না, তারা আপনাকে মানসিক টর্চার করবে না। আপনাকে টর্চার কেমন করে, আপনাকে খাবার দেবে না ঠিকঠাক মতো, আপনাকে পানি দেবে না। আপনার ধরেন যে শীতের বর্তমানে জর্ডানের যে সিজনটা আপনি কিন্তু জানেন শীতকাল। এই শীতকালে কিন্তু জর্ডানে প্রচণ্ড শীত পড়ে, বাংলাদেশের থেকে 3 গুণ বেশি শীত পড়ে। এখানে আপনার এক কম্বলে শীত মানে না, আপনার ঘরে হিটার চালাতে হয়। আর জেলখানায় কিন্তু আপনার লাইট নাই, আমি যতটা শুনছি, কালকে ওদের সাথে আমার কথা হয়েছিল, আপনার লাইট নেই, আপনার অন্ধকারে আপনার থাকতে হবে। আপনার এরপরে আপনার হলো শীতের কোনো কাপড় চোপড় দেবে না, আপনার খাওয়া ঠিকঠাক দেবে না। আর এরপরে একটা কথা হলো যে অনেক ধারণা আছে যে জর্ডানে যদি আপনি পুলিশে ধরে হয়তো 3-4 মাস আপনি জেল কাটার পরে আপনাকে বিনা পয়সা বাংলাদেশে পাঠাবে, বা এটা কখনোই এই কাম করবে না, কখনোই না। আপনার জর্ডানে যদি কোনো পুলিশ আপনাকে ধরে তাহলে আপনার বাংলাদেশ থেকে আপনার 250 টাকা নিয়ে আসতে হবে। আর জর্ডানে 250 টাকা প্লাস বাংলাদেশের টাকা কিন্তু আপনি জানেন যে 40-42 হাজার এ টাকার বেশি হয়। 40-42 হাজার টাকার বেশি হয়। আর এই টাকা নিয়ে আসার পরে আপনার এখানে উকিল ধরতে হবে, উকিল ধরার পরে আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানি হয়তো আপনার নামে একটা মামলা টামলা করতে পারে। সেই মামলা অনুসারে আপনি যে কদিন জেল হয় সেই জেলটা খাটার পরে তারপরে আপনি নিজের টাকাতে টিকিট কেটে আপনি ওরা বাংলাদেশ পাঠিয়ে দিবে। এই দেশের সরকার বা আদার্স আপনি যদি অনেক ধারণা থাকে যে আমি এখানে থাকার পরে আমাকে ফ্রিতে দেবে, তাহলে কখনোই হবে না। কিন্তু এখানে একটা আছে কি, এই দেশের সরকার প্রতি হয়তো 1 বছর 2 বছর পর একটা গ্রামা দেয়। গ্রামা অর্থ হলো বাংলাদেশের যেমন কিছু আছে না, মাপ সাধারণ ক্ষমা ঘোষণা করে, যে ক্ষমার ভিতরে ঘোষণা করলে অনেকে আছে থানায় না আদায় ডিরেক্টলি টিকিট কেটে যেতে পারে। কিন্তু বর্তমানে এই গ্রামাটা অফ আছে আপনার। এই জন্য যদি এখন কেউ ধরা পড়ে তাহলে আপনি জেল খেটে দিতে হবে, এবং জেল খাটলে আপনার 250-300 টাকা খরচা হবে। খরচার পর নিজের টিকিট কেটে বাংলাদেশে যেতে হবে। আপনার আদার্স কোনো সুযোগ নেই যে আপনি ফ্রিতে যেতে পারবেন। আর কষ্ট যে আপনি যে কোনো জেলে থাকবেন, এই কষ্ট আপনি কল্পনার বাইরে। এই কষ্টটাতে কত কল্পনার বাইরে যারা থাকে তারা বুঝবে। আপনার খাওয়া ঠিকঠাক দেবে না, গোসল ঠিকঠাক দেবে না, আপনি রাত ভরে আপনার গাড়িতে নিয়ে ঘুরাইবে, এবং খাওয়ার টাইমে আপনার গাড়িতে নিয়ে ঘুরাইবে। আপনি হালকা পাতলা খাবার দেবে, যে আপনি 3 ভাগের 1 ভাগ খাবার। আপনার যদি ডেলি 1 কেজি চালে 1 কিলো চালের ভাত লাগে, তাহলে আপনার 1 পোয়া চালের ভাত দেবে, এরকমই আপনার কষ্ট দেবে ভাই। সত্যি কথা, জেল মানে তো আপনি জানেন এটা তো আপনার বাড়ি না, জেল মানে আলাদা কিছু কষ্ট দিবে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।